এই আমি শিহাব, আপনারা কেমন আছেন সবাই? অ্যান্ড ফাইনালি উইন্ডোজ 11 আসছে অ্যান্ড এটা খুব ফ্রেশ নিয়ে একটা নিউ লুক নিয়ে আসতেছে। সো এই নিউ লুকটা আমার খুব পছন্দ হয়েছে, বাট আর লুকের সাথে কী কী নতুন ফিচার আসতেছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। বাট তার আগে একটু ঘুরে আসি উইন্ডোজের হিস্ট্রি থেকে। সো আমি ফার্স্ট উইন্ডোজ 95 থেকে উইন্ডোজ ইউজ করা শুরু করি। সো সেখান থেকে শুরু করে উইন্ডোজ এক্স পর্যন্ত আসা পর্যন্ত ডেফিনেটলি ওল্ডিশ একটা ডিজাইন ছিল। দেন এক্সপিতে সে ফ্রেশ অ্যান্ড মডার্ন একটা লুক আমরা পাই। দেন এক্সপি খুব ভালো একটা উইন্ডোজ ছিল, সেটা কিছুদিন চলে। তারপরে উইন্ডোজ ভিস্তা আসলো অ্যান্ড ভিস্তা ওয়াজ নট সো গুড। দেন উইন্ডোজ 7 আসলো উইচ ওয়াজ গুড অ্যাগেইন। অ্যান্ড উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ ভিস্তা অ্যান্ড 7 এই দুইটাতে যখন গেল তখন আবার একটা নতুন ফ্রেশ ওভারঅল ডিজাইন ওভারঅল করলো তারা। তারপরে উইন্ডোজ 8-এ টাইল নিয়ে আসলো। উইন্ডোজ 8টা আবার ভালো ছিল না। তারপরে উইন্ডোজ 10 যেটা আবার গুড। অ্যান্ড 2015 থেকে উইন্ডোজ 10ই চলতেছে। অ্যান্ড যারা উইন্ডোজ ইউজার আছেন, আমি ডেফিনেটলি মনে করি সবাই খুব হাইলি ওয়েট করতেছিলেন যে কবে নতুন একটা ফ্রেশ লুকিং একটা উইন্ডোজ আমরা পাবো। সো ফাইনালি ইটস হেয়ার, উইন্ডোজ 11 আমরা ফাইনালি অ্যানাউন্সমেন্ট হইলো। উইদিন 4 or 5 months আই থিঙ্ক আমরা যারা এক্সিস্টিং উইন্ডোজ 10 ইউজার আছি অটোমেটিক্যালি উইন্ডোজ 11-এ ফ্রি আপগ্রেড পেয়ে যাব। সো নো এক্সট্রা কস্ট। অ্যান্ড উইন্ডোজ 11 টোটালটাই x64 আর্কিটেকচার উপরে বেস করে করা। সো 32 বিট আর চলবে না, টোটালটাই 64 বিটে চলবে। উইন্ডোজ 11-এর মেজর যে জিনিসটা সেটা হচ্ছে মেজর ডিজাইন ওভারহল। পুরো ডিজাইনটা একদম নতুন ফ্রেশ মডার্ন একটা লুক দেয়। যে উইন্ডোজগুলো বা প্যানেলগুলো আছে সেগুলো দেখতে ফ্রস্টেড গ্লাসের মতো লাগে। অ্যান্ড যে উইন্ডোজ আইকনটা যেটা আমরা স্টার্ট হিসেবে এতদিন চিনতাম সেটাতে একটু কর্নারগুলো রাউন্ডেড হয়েছে। অ্যান্ড সেই উইন্ডোজ বাটনটা প্লাস আইকনসগুলো থাকে সেগুলো কিন্তু আগে যেমন বাম থেকে এক এক করে বাড়তো, এখন সবগুলো অ্যালাইন করা হয়েছে সেন্টারে। অ্যান্ড উইন্ডোজটা যখন আমরা চাপ দেবো তখন সেটার এই বাম কোণা থেকে উঠে না আসে, সেন্টার থেকে মিডিল থেকে উঠে আসবে। তার সাথে তারা আই ডোন্ট নো ওয়াই এগেইন বিং সার্চ ইন্টিগ্রেটেড করে দিছে। সো সেখান থেকে আপনারা যদি চান বিং সার্চে কিছু সার্চ করতে পারেন। প্লাস সেই স্টার্টের মধ্যেই নিচে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিস বা রিসেন্ট যে কাজগুলো করেছেন সেগুলোর আপনার অপশনসগুলো থাকবে, আপনি ওখান থেকে ডিরেক্ট সেই কাজটা আবার কন্টিনিউ করতে পারবেন। উইন্ডোজের স্পিড স্ক্রিন সিস্টেমটা বা মাল্টিটাস্কিং করার জন্য যে স্পিড স্ক্রিন করে নিই, এটার জন্য যে স্ন্যাপ সিস্টেমটা সেটা আরও বেটার করা হয়েছে। সো এখন আপনি একটা স্ক্রিনে 2টা বা 4টা করে এই স্ন্যাপিং ফিচারগুলো ইউজ করতে পারবেন, যেটা আরও ইজি টু ইউজ অ্যান্ড সুন্দর করে করা হয়েছে। অ্যান্ড মাল্টিপল ডেস্কটপে আপনি আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন, যেটা কিন্তু আপনার ওয়ার্ক ফ্লোতে বা আপনার বুঝতে একটু যাতে সহজ হয় এই বিষয়টার জন্য। আর মাল্টিপল ডিসপ্লে ইউজ করার ক্ষেত্রে বা এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করার ক্ষেত্রে আগে যে ঝামেলাটা হতো যে আমরা একটা ল্যাপটপ থেকে একটা এক্সটার্নাল ডিসপ্লে ইউজ কানেক্ট করে সেখানে যদি কোনো অ্যাপস পাওয়ার পয়েন্ট বা এনিথিং ইউজ করতাম অ্যান্ড ডিসপ্লেটা আনপ্লাগ করে ফেলতাম ল্যাপটপ থেকে, দেন সব কিছু আবার উলটপালট হয়ে যেত। বাট এখন এই জিনিসটা মেমোরিতে সেভ থাকবে। সো আপনি যখন আনপ্লাগ করে ফেলবেন সেই জিনিসগুলো জাস্ট মিনিমাইজ হয়ে নিচে চলে আসবে। অ্যান্ড আবার যখন রিপ্লাগ করবেন আবার সবগুলো সেকেন্ডারি ডিসপ্লেতে অটোমেটিক যেইভাবে সাজানো ছিল সেভাবে চলে যাবে। সো দিস ইজ এ রিয়েলি গুড ফিচার। আর এই কোভিড বা প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু অনলাইন থেকেই ঘরে বসে ক্লাস, অফিস, মিটিংস এভরিথিং করা হচ্ছে, সো এটা কথা চিন্তা করে মাইক্রোসফট তাদের টিমসটাকে একদম আপনার সামনে দিয়ে দিয়েছে। মানে উইন্ডোজ 11-এর সাথে বিল্ট ইন আপনারা টিমসটা পাবেন। টিমসকে এত প্রমোট করতেছে, ইয়েস আমাদের ভার্সিটিতেও টিমস ইউজ করে ক্লাস করানো হয়, বাট মানে একদম গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে আছে বর্তমানে জুম। সো এভরি কর্পোরেট থেকে শুরু করে গভর্নমেন্ট এভরি মিটিংস যেগুলো হয়, শুধু আমাদের দেশে না বাইরের কান্ট্রিতেও জুমটাকেই হচ্ছে এই ধরনের কাজের জন্য মানে ডিফল্ট বা একদম গোল্ড স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি আমরা বা এটাতে কাজ করছি। সিরি বা ম্যাক ওএসের মতো ডিকটেশন আসতেছে, মানে টাইপ করতে করতে আপনি পরের কয়েকটা ওয়ার্ড বা সেন্টেন্স কি হবে সেটা অটোমেটিক একটু ডিকটেট করে দিবে, হুইচ ইজ নাইস টাচ। আর সবচেয়ে বড় বা মজার ব্যাপার বা একদম ওভারহাইপড করা ফিচার হচ্ছে আমরা ফাইনালি অ্যান্ড্রয়েড অ্যাপস রান করতে পারতেছি উইন্ডোজে। সো এই ফিচারটা দিছে একদম ডিরেক্ট মাইক্রোসফট স্টোরে ইন্টিগ্রেটেড না থাকলেও এইটা হচ্ছে অ্যামাজন অ্যাপ স্টোর থেকে ইন্টিগ্রেটেড। সো আপনাকে প্রথমে মাইক্রোসফট স্টোরে অবশ্যই সাইন ইন করতে হবে, দেন ওইখান থেকে অ্যাপগুলো একসাথে লেআউট করে ওখান থেকে যদি যে অ্যাপটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ সেটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনাকে সেখান থেকে অ্যামাজন অ্যাপ স্টোরে
সাইন ইন করতে হবে, দেন আপনি ডাউনলোডটা করতে পারবেন। বাট এটা জাস্ট মানে ফার্স্ট টাইম একবারই করতে হবে, বারবার করতে হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফাইনালি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ইউজ করতে পারবো। আর এই ব্যাপারটাতে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো যেহেতু সচরাচর তৈরি করা হয় হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, সো সেই আর এটার যে ইউজার ইন্টারফেসগুলো থাকে সেগুলো মোবাইল ডিভাইসগুলোর জন্যই ডেভেলপাররা চিন্তা করে তৈরি করে। সো সেইটা কতটুকু ডেস্কটপ ভার্সনে ইনপুট নেওয়ার সময় ঝামেলা করবে বা করবে না, এই ব্যাপারটা আমরা আসলে দেখতে পাবো অ্যাকচুয়ালি উইন্ডোজ 11টা হাতে পাওয়ার পরে। বাট যেহেতু এটা অ্যানাউন্স করা হয়ে গেছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেস্কটপ প্ল্যাটফর্ম উইন্ডোজ 11-এর জন্য আসতেছে, সো অবশ্যই ডেভেলপাররা সেই দিকটা মাথায় রেখে সেইভাবেই মানে ফার্দার আপডেটগুলো, অ্যাপসের ফার্দার আপডেটগুলো সেভাবেই অপটিমাইজ করার চেষ্টা করবে। আর লেফট সাইড থেকে টানলে একটা উইজেট প্যানেল আসে, যেখানে কিছু মানে ইনফরমেশন আপনাকে অটোমেটিক এআই এর মাধ্যমে উইন্ডোজ 11 আপনাকে দিয়ে দিবে। যেই প্যানেলটা হচ্ছে এগেইন ফ্রস্টেড গ্লাস টাইপের লুক অ্যান্ড ভেরি বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট লুকিং। আর যে ইনফরমেশনগুলো আগে আমরা পাইতাম হচ্ছে উইন্ডোজ 10-এর নিচে ডান পাশে যে কর্নারে একটা বক্স ছিল সেইখানে, বাট সেটার থেকে এই পাশটা বাম পাশ থেকে সোয়াইপ করে আনা অ্যান্ড আবার সোয়াইপ করে করে দেওয়া, সরাই দেওয়া, এই জিনিসটা একটু বেশি সুন্দর আর কি, বা ইউজার ফ্রেন্ডলি। আর নতুন এই উইন্ডোজ 11-এ বেটার পারফরমেন্স, বেটার পাওয়ার সেভিং অ্যান্ড বেটার সিকিউরিটি আসতেছে। আর তার সাথে আপনার বেটার একটু হার্ডওয়্যারও লাগবে। সো মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দিয়েছে 2 কোর্স অ্যান্ড মোর, আর র্যাম মিনিমাম 4GB, আর সাথে ডিরেক্টএক্স সাপোর্টেড গ্রাফিক্স কার্ড। আর গেমিংয়ের কথা বলতে গেলে এক্সবক্স থেকে মোটিভেটেড হয়ে ফাইনালি এক্সবক্স মাইক্রোসফট সফটওয়্যারই ফাইনালি আমরা উইন্ডোজ 11-এ অটো এইচডিআর পাচ্ছি। সো নন এইচডিআর গেমগুলো এইচডিআরে কনভার্ট করলে কতটুকু উইন্ডোজে সুন্দর লাগবে আই ডোন্ট নো, আমরা আসলে খেলার পরে বা দেখার পরে বুঝতে পারবো। বাট অ্যাটলিস্ট অটো এইচডিআর পাচ্ছি আমরা। আর গেমিং লোড টাইমকে আরও কমানোর জন্য আমরা ডিরেক্ট স্টোরেজ সাপোর্ট পাচ্ছি। সো আগে যেটা হইতো যে স্টোরেজ ডিভাইস, সেটা আপনার হার্ড ড্রাইভ হোক বা এসএসডি হোক, সেটা আপনার রান করতো সিপিউর মাধ্যমে, সিপিইউ প্রসেস করে দেন সেটা গ্রাফিক্স কার্ডে যায়, দেন সেটা মনিটর আপনাকে আউটপুট দিত গেমিংয়ের। বাট এখন যে গেমটা আমাদের যে এসএসডিতে লোড হয়ে থাকবে, সেখান থেকে এসএসডি থেকে গেম ডাটাগুলো ডিরেক্টলি গ্রাফিক্স কার্ড নিয়ে ডিরেক্টলি আমাদের মনিটরে ফিট করতে পারবে। সো গেম লোড টাইম অ্যান্ড গেম প্লে আরও স্মুথ হবে এই কাজটার কারণে। অ্যান্ড আমার কাছে উইন্ডোজ 11-এর নতুন যে ডিজাইন ওভারহলটা, মানে এভরিথিং লুকস ভেরি মডার্ন, ভেরি মিনিমালিস্টিক অ্যান্ড ভেরি ফিউচারিস্টিক আই উইল সে। সো এই সুন্দর ফিউচারিস্টিক মিনিমালিস্টিক যে ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এই পরিস্থিতিতে যতটুকু সম্ভব বাসায় থেকে কোভিডকে ফাইট করার চেষ্টা করি। এনিওয়ে গাইস, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.